সেটা হলো একজন ইহুদি এক মুসলমানের সাথে ঝগড়া লেগে রসুলুল্লাহর কাছে গেছিলেন বিচার করার জন্য। রসুলুল্লাহ বিচার করে সূক্ষ্ম রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে রায় দেয় নাই। রায় না দেওয়ার কারণে ওই মুসলমানের রসুলুল্লাহর বিচারটা মনোবত না হওয়ায় মুসলমান একটু গুসা করে চলে গেলেন যে হুজুর আমি মুসলমান আর রসুল আমার পক্ষে রায় দিল না, আমি রসুলের মুরিদ, রসুল আমার পক্ষে রায় দিল না, একজন ইহুদির পক্ষে রায় দিল। তিনি রাগ করে গুসা করে চলে গেছে। হযরতে ওমরের কাছে গিয়া বলে, ওমর আমার একটা বিচার কি, ইহুদির সাথে আমার সাথে জমি নিয়ে সংক্রান্ত ঝগড়া। বলে বিচার কি এইটাই নাকি প্রথম করেছে একজনে? বলে প্রথম একটা হয়েছে, এটা সানি বিচার। বলে প্রথম বিচার কে করেছে? বলে রসুলুল্লাহ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ গরম করে ভিতরে চলে গেল, দাঁড়াও আমি আসতেছি, বিচার করে দিব ভালো বিচার। ঘরের ভিতর গিয়া তরবারি এনে এক আঘাতে ওই মুসলমান সাহাবীর কল্লাটা আলাদা করে দিয়ে বললেন, যাও এইটাই আমার বিচার। যেই ব্যক্তি রসুলুল্লাহর বিচার মানে না তিনি উমরের বিচারের জন্য আসছেন। তাইলে বোঝা গেল রসুলুল্লাহ যাকে গ্রহণ করে নাই সেইটা সাহাবীরা গ্রহণ করে নাই, আবার সাহাবীরা যেটা করেছে ওই সাহাবীরা যেটা গ্রহণ করে নাই সেটা রসুলুল্লাহ গ্রহণ করে নাই। মনে রাখতে হবে, কোন পীর যদি মুরিদকে গ্রহণ না করে তাকে রসুলুল্লাহ উম্মত হিসেবে গ্রহণ করবেন না। রসুলুল্লাহ যদি উম্মত বলে গ্রহণ না করে আল্লাহ তাকে মুরিদ হিসেবে গ্রহণ করবেন না। কোথায় রয়েছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলে শুনে নাও বান্দা, ওয়ালিল্লাহিল ইজ্জাতি, ইজ্জত আল্লাহর। ইজ্জত যদি দিতে হয় তাইলে আল্লাহকে ইজ্জত করো, আল্লাহকে তাজিম করো, আল্লাহকে সম্মান করো। এরপরে বলেছে ওয়ালি রাসূলিহি, ইজ্জত যদি দিতে হয় আল্লাহর সাথে রসুলকে দাও। ওয়ালিল মুমিনিন, ইজ্জত যদি দিতে হয় নবীর সাথে আল্লাহর ওলিদেরকে ইজ্জত করো। তিন জায়গায় রাগ গোসা অভিমান করলে মানুষ কাফের হয়। কয় জায়গায়? তিন জায়গায় রাগ গোসা অভিমান করলে মানুষ কাফের হয়। তিন জায়গায় অভিমান করার সুযোগ নাই, তিন জায়গায় রাগ করার সুযোগ নাই। এই তিনটা জায়গা, একটা হলো মাকামে তাওহীদ, আরেকটা মাকামে রিসালাত, আরেকটা মাকামে বেলায়াত। কেউ যদি আল্লাহর সাথে রাগ করে তার ঈমান থাকে? আল্লাহর সাথে অভিমান করলে ঈমান থাকবে? কেউ যদি রসুলের সাথে রাগ করে ঈমান থাকবে? কেউ যদি বেলায়াত মুর্শিদের সাথে রাগ করে তার ঈমান থাকবে? তিন জায়গায় রাগ অভিমান গোসা চলে। এই তিন জায়গায় শুধু অনুগত্য। তিন জায়গায় মনে করতে হবে আমি গোলাম উনি মনিব, আমি গোলাম উনি মনিব, আমি গোলাম উনি মনিব। এই তিন জায়গায় বাহাদুরি, অহংকার, গৌরব, তাকাবুরি কিছুই চলে না। আমিত্ব ধ্বংস করে দিয়ে নিজেকে আনুগত্যশীল বানায়া কোরআন বলেছেন, সরাসরি বলে দিয়েছেন এই কথা। সেই জায়গায় আপনার আসতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সাথেই থাকো। বলে নাই বড় বড় ওলি হয়ে যাও, আল্লাহ কাউকে ওলি হইতে বলে নাই। আল্লাহ বলেছে ওলির সাথে থাকতে, কুনু মা'আস সাদিকিন, ওলি যারা, সালেহীন যারা, তাদের সাথে থাকো। আমি একটা কথা দিয়ে আলোচনা শুরু করছি, সেটা হলো এক রাস্তা দিয়া একজন আল্লাহর ওলি সুফি মানুষ তিনি হেঁটে যাচ্ছেন। ঠিক ওই একই রাস্তা দিয়ে অন্য পাশ দিয়ে আরেকজন আওলাদে রসুল হেঁটে যাচ্ছেন। গভীর মনোযোগ, মন দিয়ে শুনবেন, অন্তরের কান দিয়ে শুনবেন, তাহলে বুঝতে সহজ হবে। আর বুঝতে সহজ হলে এটাকে আমলে বাস্তবায়ন করতে পারবেন, যেখানে যা দরকার সেটা পারবেন। এই জন্য আমি হইহাল্লা না, চিল্লা ফাল্লা না। আগে আসলে যেরকম আলোচনা অনেক লং টাইম সময় লাগায় আলোচনা করতাম, চিল্লা ফাল্লা করে, এখন আর সেই এবিলিটি, মন মানসিকতা আমাদের মাঝে নাই, পারি না। তো আমি আপনাদেরকে বলবো, যেই কয়টা কথা বলবো মন থেকে অন্তর দিয়ে শুনবেন। একই রাস্তায় এক পাশে দিয়ে যাচ্ছেন একজন আওলাদে রসুল। বলেন কি রসুল? আওলাদে রসুল। আরেক পাশ দিয়ে যাচ্ছেন একজন আল্লাহর ওয়ালি সুফি, তিনি আওলাদে রসুল নন, ওলি। দুইজন একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।
এমত অবস্থায় যিনি সুফি আল্লাহর ওয়ালি আওলাদে রসুলকে দেখে তিনি বললেন যে তিনি আওলাদে রসুল, নবীর বংশের মানুষ, নবীর জাত, নবীর ব্লাড রক্ত যার মধ্যে আছে তিনি সৈয়দ আওলাদে রসুল, আওলাদে পাক। অথচ তার মধ্যে ইলম কালাম কিছুই নেই। দুইজনে যখন চলে গেলেন রাতের বেলায়, যখন দুইজনে দুইজনের মাকামে শুয়ে গেলেন, তন্দ্রার হালত আসলো। হালতের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দুইজনের ঘরেই হাজির হয়েছেন, দুইজনের ঘরেই উপস্থিত হয়েছেন। আল্লাহর রসুল দুইজনকে উপস্থিত হয়ে, যিনি সুফি আল্লাহর ওলি ছিলেন, তার শুধু সুফি না, শুধু ওলি না, তিনি ওই যুগের শ্রেষ্ঠ আলেমও ছিলেন, অনেক বড় মাকামের আলেম ছিলেন। কোরআন সুন্নাহর জ্ঞানের কোনো কমতি ছিল না। তিনাকে আল্লাহর রসুল ডাক দিয়ে বললেন, বেটা তুমি অনেক বড় ওলি হয়েছ, অনেক বড় সুফি হয়েছ, অনেক বড় আলেম হয়েছ, অনেক এলিম তোমার আছে, কোরআনের জ্ঞান তোমার আছে, হাদিসের জ্ঞান তোমার আছে, ফিকহের জ্ঞান তোমার আছে, সব কিছু আছে। তুমি এটা দেখে, এটা অর্জন করে নিজকে অনেক বড় করে তুললা। যার কথা বললা এলেমও নাই, কালামও নাই, অন্তপক্ষে তুমি তো এতটুকু তাজিম করতে পারতা, যদিও তার মধ্যে এলেম নাই, তারপরেও তিনি একজন আওলাদে রসুল। আমার আওলাদ, আমার জাত, তোমার তো উচিত ছিল আমার আওলাদ হিসাবে, আমার জাত হিসাবে, আমার বংশ হিসাবে, আমার রক্ত, আমার ব্লাড হিসাবে তাকে সম্মান করা, তাজিম করা, ইজ্জত দেওয়া। সেটা করলা না কেন? এদিক দিয়ে আওলাদে রসুলকে বললেন, বেটা তুমি আমার রক্ত, আমার ব্লাড, আমার আওলাদ হয়ে তুমি ওই সুফি যেটা শিখছে তুমি সেটা শিখলা না কেন? এটা তো তোমার হক ছিল আগে, তোমার বংশের হক তো তোমার উপরে আগে ছিল, তুমি এটা শিখলা না কেন? এই দুইজনের স্বপ্ন পরবর্তীতে সুফিয়ানে কেরাম যেই ব্যাখ্যাটা দিয়েছেন, সেটা হলো, আমি এতটুকু আপনাদেরকে বলবো যে আওলাদে রসুলের কি দাম। ব্যাখ্যাটা দিয়েছেন এরকম, মাশরিক থেকে মাগরিব, শেমল থেকে জুনুব, আরশ থেকে পরশ, এক কথায় যেখানে সূর্য উদয় হয়, সূর্য উদয়স্থল থেকে সূর্য অস্তস্থল পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, একবারে খোদার আরশ থেকে তাহাসারা পর্যন্ত সমস্ত জগতের জ্ঞান এলেম আছে। এত বড় যুগশ্রেষ্ঠ আলেমকে আইনা যদি দাঁড় করায়া দেন, এক জায়গায় রাখেন, আর একজন আওলাদে রসুল যার কোনো এলেম নাই, প্রাতিষ্ঠানিক কোনো এলেম নাই, কোনো প্রতিষ্ঠানে যায় নাই, এমন একজন আওলাদে রসুল যদি আপনি এনে দাঁড় করায়া দেন, কসম আল্লাহর, ওই যুগশ্রেষ্ঠ হাজারো আলেম থেকে একজন আদনা সামান্য রসুলের রক্তের বংশধর আওলাদে রসুলের মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। একজন আওলাদে রসুলের মর্যাদা এত বেশি। এই জন্য নবীজির আওলাদদেরকে, যারা আওলাদে রসুল, তাদেরকে সম্মান করা মুমিনদের উপরে ফরজ। বলেন, আওলাদে রসুলদেরকে সম্মান করা মুমিনদের উপরে ফরজ। আওলাদে রসুলদের শান, ইজ্জত, আজমত, সেই আওলাদে রসুল এখনো দুনিয়াতে আছে না নাই? কথা বলেন না, নাকি নাই? কিয়ামত পর্যন্ত আওলাদে রসুলরা থাকবে কিনা? সেই আওলাদে রসুল যেখান থেকে শুরু হয়েছে, যাদের নসল থেকে, যাদের নসব থেকে, যাদের ওরস থেকে আওলাদে রসুলগণ আজকের এই পর্যন্ত এসেছেন, সেই আওলাদে রসুলের মূল যারা ছিলেন,
शेर खुदा मुश्किल कुशा मौला अली अलैहिस्सलाम, सैयदा तैयबा ताहिरा खातून जन्नत माँ फातिमातुज़ ज़हरा अलैहिस्सलाम, सैयदुना इमाम हसन अलैहिस्सलाम, सैयदुना इमाम हुसैन अलैहिस्सलाम, इमाम ज़ैनुल आबिदीन, इमाम बाकिर, इमाम जाफर सादिक, इमाम मूसा काज़िम, इमाम अली रज़ा, इमाम तकी, इमाम नकी, इमाम हसन अलस्कारी, इमाम महदी, इमाम इब्राहीम, इमाम मुहम्मद, इमाम अली असगर, इमाम अली अकबर, इमाम आलमदार अब्बास, इमाम मुहम्मद इब्नुल हनफिया, এইভাবে ইমাম জাওয়াদ, ইমাম ইসমাইল আলাইহিসসালাম, যেই সমস্ত আলে পাক আহলে বাইত রসুল পূর্বে ছিলেন, যাদের নসল থেকে বর্তমান আওলাদে রসুল যারা আছে তারা আসছেন, এই আওলাদে রসুলের মর্যাদা যদি হাজার হাজার আলেম থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে যাদের কাছ থেকে, যাদের রক্ত, যাদের সিলসিলায়, যাদের নসবে, যাদের বংশে, যাদের নেসবতে আওলাদ রসুলগণ এসেছেন, এদের মর্যাদা যদি এত বেশি হয়, তাহলে তিনাদের মর্যাদা সৈয়দুনা ইমামে হাসান, সৈয়দুনা ইমামে হুসাইন, শের খোদা মুশকিল কুশা মা ফাতেমা, উনাদের মর্যাদা আল্লাহর দরবারে কতটা হতে পারে। সেই আওলাদে পাকের নামে এখানে মাদ্রাসা, মাদ্রাসায়ে আহলুল বাইত, মাদ্রাসায়ে আহলুল বাইত, এই মসজিদ, মসজিদে পাকে পাঞ্জাতন। অর্থাৎ তিনি চাইলে এই সাবিরিয়া দরবার শরীফের পিসা হুজুর চাইলে তিনি তার দাদার নামে, তার নানার নামে, তার বাবার নামে, মায়ের নামে এই মাদ্রাসার নামকরণ করতে পারতেন কি পারতেন না? কথা বলে না। অনেকে দেখবেন কোটি টাকা করে মসজিদ করে নিজের দাদার নাম, বাপের নাম, এই নাম সেই নাম দেয়, মাদ্রাসার নাম এই নাম সেই নাম। রনি হুজুরকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি মাদ্রাসা করলেন না, বাবার নাম দিলেন না, মায়ের নাম দিলেন না, দাদা দাদি না, নানা নানি কারো নাম দিলেন না, কোনো সম্মানিত ব্যক্তি বুজুর্গের নাম দিলেন না, মাদ্রাসা করলেন তো মাদ্রাসায়ে আহলে বাইত, আর মসজিদ করলেন তো মসজিদের নাম দিলেন মসজিদে পাক পাঞ্জাতন, এটার কারণটা কি? তো উনি জবাব একটাই দিবেন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার বন্দিগি, আমার ডান, আমার বাম, আমার সামনে পিছনে, আমার উপর নিচ, আমার জিন্দেগি, আমার জান, আমার মাল, সব কিছু আহলে বাইত এবং পাকে পাঞ্জাতনের নামে কোরবান, যা কিছু হবে উনাদের নামের উপরে হতে থাকবে। এটা এমন একটা বরকতের কারণ, সেই কারণে এই মাদ্রাসায়ে আহলে বাইতের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? যিনারা এই মাদ্রাসায়ে আহলে বাইতের সাথে সম্পর্ক রাখবে, তারা মূলত আহলে বাইতের সাথে সম্পর্ক রাখলো। যারা এই মসজিদে পাক পাঞ্জাতনের সাথে সম্পর্ক রাখবে, তারা মূলত পাকে পাঞ্জাতনের সাথে সম্পর্ক রাখবে। আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হলো আমরা পায়ের মধ্যে জুতা পরি না, জুতা, কথা বলেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও জুতা পরতেন কিনা? কথা বলেন না। এই যে আমরা প্লাস্টিকের জুতা পরি, এগুলা তো ইদানিং কাল আসছে। মূলত চামড়ার জুতা পরা সুন্নাহ। সুন্নত কি? চামড়ার জুতা পরা। রাসূলুল্লাহ চামড়ার জুতা পরতেন, হোক উটের চামড়া, বকরির চামড়া, দুম্বার চামড়া। চামড়ার জুতা পরা সুন্নত। আমি আপনাদেরকে একটা সূত্র বলবো, যদি জ্ঞান থাকে, বিবেক থাকে, তাহলে বুঝবেন। রাসূলুল্লাহর জুতা, আপনারা বলেন রাসূলুল্লাহ চামড়ার জুতা পরতেন, কিসের জুতা? বলেন না কিসের? জোরে বলেন কিসের জুতা? আচ্ছা, এই চামড়া হয় উটের চামড়া, না হয় দুম্বা বকরির চামড়া, আর না হয় গরুর চামড়া, না হয় মহিষের চামড়া। চামড়া তো গরুরই হয়। চামড়া তো আপনার যেগুলো দিয়ে জুতা বানায়, গরুর চামড়া দিয়ে হয়, বকরির চামড়া দিয়ে হয়, মহিষের চামড়া দিয়ে হয়, উটের চামড়া দিয়ে হয়, দুম্বার চামড়া দিয়ে হয়, মাঝে মধ্যে ঘোড়ার চামড়াও দেখা যায় জুতা বানায়। এগুলো জানোয়ার। উট একটা জানোয়ার, বকরি একটা জানোয়ার, গরু মহিষ জানোয়ার,
সিংহ আপনার কিনা বলে ঘোড়া একটা জানোয়ার, বাঘ ভাল্লুক সিংহ এগুলো জানোয়ার, এই জানোয়ারের চামড়া দিয়েই তো জুতা বানাইছিলেন, সেই জুতাই তো রসুল পায়ে মোবারকে দিয়েছেন। এই জানোয়ারের চামড়াটা রসুলে পাকের পায়ের সাথে হুজুরের নুরানি সংস্পর্শে যখন হুজুরের নেসবতে আসলেন, একটা জানোয়ারের চামড়া, হয়তো এটা কোনো উটের চামড়া হবে, না হয় দুম্বার চামড়া হবে, না হয় বকরির চামড়া হবে, না হয় ঘোড়ার চামড়া হবে, এমন একটা জানোয়ারের চামড়া দিয়া জুতা বানানোর পরে হয়তো রাহমাতুল্লিল আলামিন মদিনা শরীফের কোনো মার্কেট থেকে, মদিনার কোনো বাজার থেকে, অলিগলি থেকে সেই জুতাটা কোনো সাহাবায়ে কেরামের মাধ্যমে ক্রয় করেছেন, অথবা কোনো সাহাবীদেরকে দিনে তিনি ইয়ামন থেকে অথবা পারস্য থেকে, শাম থেকে, সিরিয়া থেকে এই চামড়ার জুতাটা হুজুর নিয়ে আসছেন। এই জুতাটা হুজুর যখন পায়ে দিলেন, তখন জুতার মর্যাদা কোথায় দাঁড়াইল? আপনারা সবাই আলোচনা শুনেন, মেরাজের রাতে যখন আলোচনা করা হয়, আমাদের দেশে উলামায়ে কেরামরা তাজকিরাতুল আউলিয়া থেকে শুরু করে দুররাতুন নাসিহিন, এইভাবে নুজহাতুল মাজালিস, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে, তারবিয়াতুস সালিক কিতাবের মধ্যে অনেক লেখা আছে যে এই যে সাধারণ একটা জানোয়ারের চামড়া রসুলের পায়ে আসলো, আর হুজুররা যখন আলোচনা করে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতে যখন হুজুর মেরাজে গেলেন, কোরআনে ঘোষণা হলো অহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে কুরআনুল কারীম ঘোষণা দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের সূত্র ধরে তাফসীরে তাবারি, তাফসীরে কবির এবং তাফসীরে মাজহারি, তাফসীরে কুরতুবী সহ সমস্ত গ্রহণযোগ্য মশহুর তাফসীরগুলোর মধ্যে লেখা আছে, রাহমাতুল লিল আলামিন মসজিদে হারাম থেকে বরাকে সাওয়ার হয়ে বাইতুল মাকদাস পর্যন্ত গেলেন। সেইখানে বাইতুল মাকদাসে সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপস্থিতিতে খুতবা দিয়ে 2 রাকাত সালাতুল আসরার নামাজ জামাতে পড়লেন। সেখান থেকে বিদায় নিয়ে জিবরাইল, মিকাইল 70,000 ফেরেশতা বহর নিয়ে এই জমিন থেকে রাহমাতুল লিল আলামিন কদব দিতে দিতে প্রথম আসমানে চলে গেলেন। সেখান থেকে সপ্তম আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারছি না, আমার আর যাওয়া সম্ভব না, আপনি চলে যান। জিবরাইলকে পিছনে রেখে হুজুর রপ নামক একটা বিছানায় বসে আরশ আজিমের দিকে রওনা করে যখন আরশের কাছে গেলেন, রাহমাতুল লিল আলামিনের মনে একটা কথা যেহেনে এসে গেল, মনে পড়ে গেল, সেই যে তুরে সিনা মিশরের মধ্যে আল্লাহ বলেছে উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সেই মিশরের তুর পাহাড়ের মধ্যে আমি গুনাহগার কয়েকবার তুর পাহাড়ে উঠেছি। সেই মিশরের মধ্যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেছিলেন। এইখান থেকে মাসালাটা জেনে নেবেন। আমরা অনেকেই আউলিয়াদের দরবারে, ওলিদের দরবারে, মুর্শিদের দরবারে জুতাবিহীন যাই। জুতাবিহীন যাই কি যাই না? কেন যাই? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের নিচ থেকে জুতা পরিধান করে যখন ওই তুর পাহাড়ের চূড়ার মধ্যে যেখানে আল্লাহ ডাক দিছিলেন, ইয়া মুসা ইন্নী আনাল্লাহ, এ মুসা আমি তোমার আল্লাহ। যেই খেজুর গাছের মাথা থেকে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলতেন, ওই খেজুর গাছের গোড়ায় মুসা আলাইহিস সালাম যাইতে না যাইতেই আল্লাহ বলে দিলেন, ইয়া মুসা ফাখলা'না ইলাইক, এ মুসা জুতা খুলে ফেল, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এইটা হচ্ছে পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে জুতা পায়ে দিয়ে আসা যায় না, জুতা খুলে ফেল।
কারণ এই খেজুর গাছের মাথা থেকে তুমি আল্লাহর সাথে কথা বলো, এখানে তোমার আল্লাহর নূরের রহমত বর্ষণ হয়। এই খেজুর গাছের গোড়ায় জুতা পাও দিয়ে আসা দরকার নাই, জুতাকে খুলে ফেলো। আল্লাহ এক ধমক দিলেন, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর ধমক খেয়ে জুতা পাও থেকে ছুঁড়ে ফেলে দিলেন। এই কথাটাই রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে মনে হয়ে গেছে। আল্লাহ পাক মূসাকে তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতে নিষেধ করলেন। সেই খেয়ালে নবীজি মাথা মোবারক নিচের দিকে দিয়ে নিজের পা মোবারক থেকে জুতা খুলতে চাইলেন। মূসা আলাইহিস সালামের সেই কথা স্মরণ করে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এ বন্ধু আমার নবী মুস্তাফা, আপনি জুতা মোবারক খুলবেন না। আপনি আর মূসা এক নয়। মূসা তুর পাহাড়ে দাঁড়ায় আমার কাছে বলেছিল, রব্বিশরাহ লি সাদরি, ও আমার প্রভু, তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও। আর আমি আল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক বলে মূসা বলেছে, মূসার চাহিদা ছিল আমি যেন তার সিনাকে প্রশস্ত করি। এইটা মূসা আমার কাছ থেকে চেয়ে নিয়েছেন। আর নবী আপনি চান নাই, আপনি চাওয়ার আগেই আমি আল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আপনার সিনাকে আমি আরশ থেকে পরশ পর্যন্ত বড় করে দিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ইয়া আলী, আপনি চান নাই, আমি আপনার সিনাকে বড় করে দিয়েছি। মূসা আর আপনি এক নয়। মূসাকে জুতা খুলতে বলেছিলাম, আপনাকে বলবো আপনি জুতা খুলবেন না, আপনি জুতা নিয়ে আরশের উপরে আসেন। কেননা আমার আরশ আপনার জুতার ধুলি পেয়ে ধন্য হবে। এখানেই হচ্ছে কথা। একটা জানোয়ারের চামড়ার কি মূল্য আছে? কোরবানিতে গরু একটা জবাই দেন, একটা চামড়া 2500 টাকা বেচা ফেলান। এখন তো আরো কমে গেছে, 500 টাকা দিলেও নিতে চায় না। হ্যাঁ, নিতে চায় না। এই চামড়ার কি দাম? যদি প্রশ্ন করি, এ চামড়া আমাদের পায়েও জুতা হয়ে আসো, রসুলের পায়েও তুমি জুতা হয়ে গেলা। আমাদের পায়ে আসলে তো তোমার মর্যাদা বাড়ে না, কিন্তু রসুলের পায়ে যখন তুমি লাগলা, তোমার মর্যাদা আরশের চেয়ে বেশি কেন হলো? কারণটা কি? বলবে রাহমাতুল লিল আলামিন তো সাধারণ কোন ব্যক্তি নয়। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তার মতো করে কাউকে বানানোই হয় নাই। সেই রাহমাতুল লিল আলামিনের নুরানি জাতের নুরানি কদমে জানোয়ারের চামড়া লাগলে যদি এই জানোয়ারের চামড়ার দাম আল্লাহর নূরের আরশের চেয়েও বেশি দামি হয়ে যেতে পারে, তাহলে ওই রাসূলুল্লাহর রক্ত, ওই রাসূলুল্লাহর বেলাট, আওলাদে রাসূলের মর্যাদা কত বেশি হতে পারে। জানোয়ারের চামড়া রাসূলুল্লাহর পায়ে লাগলে যদি আরশের চেয়ে বেশি দাম হয়, আর খোদ রাসূলুল্লাহর রক্ত যেই আওলাদে রাসূলের গায়ে আছে তাদের মর্যাদা কত বেশি হতে পারে। জুতার মর্যাদা যদি আরশের চেয়ে বেশি হয়, রাসূলুল্লাহর রক্ত ব্লাড থেকে যেই ফাতেমা, যেই আলী, যেই হাসান, যেই হুসাইন এসেছে, যেই আওলাদে রাসূলরা কিয়ামত পর্যন্ত এসেছে, তাদের দাম কি আরশের চেয়ে বেশি না কম? বলেন না, আওলাদে রাসূলের মর্যাদা আরশের চেয়ে বেশি না কম? হ্যাঁ, সেই আওলাদে রাসূলদের মূল যারা, তাদের শানে আজকে মাদ্রাসা মসজিদ করেছে, তাহলে উনি দুনিয়ার জন্য করেন নাই, লোভে করে নাই, লালসে করে নাই। এই জন্য আমাদের উচিত এই দরবারের সাথে সম্পৃক্ত থাকা। যেইখানে যেইখানে আওলাদে রাসূলগণ আছে, সেই আমাদের সেখানে সম্পৃক্ত থাকা। আওলাদে রাসূলের সহবতে থাকাই মানি রাসূলুল্লাহর সহবতে থাকা, রাসূলুল্লাহর সহবতে থাকাই মানি আল্লাহর নিসবতে থাকা। আল্লাহর নিসবতে থাকা মানি এই দুনিয়াও জান্নাত, এই কালেও জান্নাত, ওই কালেও জান্নাত। অনেকে তো মরার পরে জান্নাতে যাবে, আর আওলাদে রাসূলের গোলামেরা দুনিয়ায় জান্নাতে বসবাস করে। অনেকে যাবে মরার পরে হিসাব নিকাশ দিয়া, আর আওলাদে রাসূলের গোলামেরা কি করে? দুনিয়ায় জান্নাতে বসবাস করে। আর আল্লাহ বলে, যারা আওলাদে রাসূলের গোলাম হয়ে দুনিয়ায় জান্নাতে বসবাস করে, হাশরের ময়দানে তারা তো এর চেয়ে আরো আগে জান্নাতে বসবাস করে। হিসাব নিকাশ সবার জন্য নয়। হিসাব নিকাশ হচ্ছে ওই সমস্ত মুনাফিকদের
যারা কুফুরি করেছে, যারা নেফাকি করেছে, তাদের জন্য হিসাব নিকাশ। আওলাদ রসুলের গোলাম যারা হয়েছে সত্যিকারে, তাদের জন্য দুনিয়ায়ও কোনো হিসাব নাই, আখিরাতেও কোনো হিসাব নাই। বেগাইর হিসাব, তাদের জন্য কোনো হিসাব নাই। বাগায়ের, তারা চলে যাবে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সেটা আল্লাহ কোরআনের সূরা ইউনূসের মধ্যে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার যেই ওয়াদা আমি করেছি সেই ওয়াদা অবশ্যই পূরণ করব। কি ওয়াদা করেছে আল্লাহ? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে যারা ওলি হয়ে গেছে, এই ওলিদের জন্য দুনিয়ায় শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। তাহলে আল্লাহর শুভ সংবাদ কি ছোট না বড়? আল্লাহ যেই শুভ সংবাদ দেয়, এটা কি ছোট না বড়? তা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়ায়ও শুভ সংবাদ দিচ্ছে, এটা কি মানুষের মুখের কথা না আল্লাহর কোরআনের কথা? সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত দেখেন, 64 নম্বর আয়াত দেখেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে ওলিদের জন্য দুনিয়ায়ও শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। ও আল্লাহ, ওলিদের জন্য দুনিয়ায় শুভ সংবাদ কি, আখিরাতে শুভ সংবাদ কি? আল্লাহ জবাব দিয়ে রাখছেন তাফসীরে খুলে, কবির খুলে দেখেন। আল্লাহ বলে যারা আমার ওলি হয়েছে, যারা আমার বন্ধু হয়েছে, তাদের জন্য দুনিয়ায় শুভ সংবাদ হচ্ছে এই সমস্ত ওলিদের কাছে যারা মুরিদ হবে, ওই মুরিদরা ওলিদের দরবারে যা চাইবে তাই পাবে। এবং আখিরাতে শুভ সংবাদ হচ্ছে আল্লাহর ওলিদের সাথে থাকার কারণে, সোহবতে থাকার কারণে ওলিরা, ওই যে কোরআনে আছে, ইন্নাল আবরারা লাফি নাঈম, ওলি আল্লাহরা থাকবে জান্নাতে, নেয়ামত ভরা জান্নাতের মধ্যে। ওলি আল্লাহরা যেই জায়গায় থাকবে, ওলি আল্লাহর গোলামরাও সেই জায়গায় থাকবে। সেই কারণে ওলিদের শুভ সংবাদ দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। আল্লাহর ওলিদের সাহবত মুহাব্বত আমাদের দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? যারা বিরোধিতা করে তাদের মনে রাখা উচিত যে আমরা কাদের বিরোধিতা করছি। মনে রাখবেন, আল্লাহ বলেছেন বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত, মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত, তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত, সুনান আবু দাউদের মধ্যে রওয়ায়াত, সুনান ইবনে মাজার মধ্যে রওয়ায়াত, মুসনাদ আহমদের মধ্যে রওয়ায়াত। বিশেষ করে বুখারী শরীফের কিছু শরহ রয়েছে, উমদাতুল কারি আলা সহিহিল বুখারী, ফতহুল বারি আলা সহিহিল বুখারী, নুসরুল বারি আলা সহিহিল বুখারী, কাশফুল জারি আলা সহিহিল বুখারী, ফাইজুল বারি আলা সহিহিল বুখারী, ইনআমুল বারি আলা সহিহিল বুখারী, কুরআনুল বারি আলা সহিহিল বুখারী, নুজহাতুল বারি আলা সহিহিল বুখারী, ইনআমুল বারি আলা সহিহিল বুখারী, ফাইজুল বারি আলা সহিহিল বুখারী, কাশফুল বারি আলা সহিহিল বুখারী, নজমুল বারি আলা সহিহিল বুখারী, কাউসারুল জারি আলা সহিহিল বুখারী, মুখতারুল বারি আলা সহিহিল বুখারী। 82টা ব্যাখ্যা গ্রন্থ বুখারী শরীফের। সেই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এইভাবেই বলা আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। মুসলিম, সহি বুখারী, সহি মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ এবং কি সুনান মাজা, তিরমিজি সহ, মিশকাতুল মাসাবি সহ, কাজী আয়াজের নাসিমুর রিয়াজ, শরহে শিফা, এরপরে আপনার সিফাউশ শিকাম ফি জিয়ারত খাইরিল আনাম, তফসিরে রুহুল মানি, তফসিরে কাশাফ, তফসিরে রুহুল বয়ান, নজরে আলা ফাইজুর রহমান, কানজুল ইমান, খাজাইনুল ইরফান, নূরুল ইরফান, বয়ানুল কোরআন সহ সমস্ত কিতাবগুলো খুলেই দেখবেন যে এখানে বলা আছে, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ সারাফা ঘোষণা করলেন, সাবধান সাবধান, যারা আমার ওলির বিরোধিতা করে, যারা আমার ওলির বিরোধিতা করে, যারা আমার ওলির সাথে শত্রুতামি করে, যারা আমার ওলির সাথে দুশ্মনী রাখে, যারা আমার ওলির ব্যাপারে গীবত করে, যারা আমার ওলিকে আর চোখে দেখে, যারা আমার ওলির দুশ্মনী করে, যারা আমার ওলিকে বাঁকা চোখে দেখে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। মনে রাখবা, যুদ্ধ করতে করতে হাসরের ময়দানে এসে এক সময় তোমাদেরকে আমি রব্বুল আলামিন ঘাড় ধরে জাহান্নামে
জাহান্নামে ঢুকাইয়া দিব। কেননা ওলিদের বিরোধিতা করা স্বয়ং রব্বুল আলামিনের বিরোধিতা করা। এই জন্য নারী হোক আর পুরুষ হোক, যে যেইটাই হোক না কেন, প্রত্যেকের উচিত ওলি আল্লাহর সাথে সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা স্থাপন করা। ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলেই তাদের ঈমান বাঁচবে, তাদের আমল বাঁচবে, নেয়ামতের অধিকারী হবে। ওলি আল্লাহ থেকে আলাদা হয়ে গেলেই তার ঈমানও ধ্বংস হবে, আমলও ধ্বংস হবে, শেষ ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আল্লাহর ওলিদের গোলামি করবে, আখলিস দীনাকা ইয়াতফিকাল আমালুল কালিল, রাসূলুল্লাহ বলে গেলেন ১৫০০ বছর আগে, উম্মত রে, আমল যদি কম থাকে, ঈমানটা যদি মজবুত হয়ে যায়, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আর যদি বাস্তাতান ইলমি ওয়াল জিসম, যদি তোমার বস্তা ভরা, শরীর ভরা আমল থাকে, এলেম থাকে, আমল থাকে, ডাইনে আমল, বামে আমল, সামনে আমল, পিছনে আমল, উপরে আমল, নিচে আমল, চতুর্দিকে আমল, কিন্তু ঈমানটা যদি তোমার না থাকে, এই আমল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তোমাকে জাহান্নামের লাকড়ি বানায়া তোমার সমস্ত শ্রমকে বিনষ্ট করে দিয়ে জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দিবে। আর যদি তোমার ঈমানটা মজবুত থাকে, আমল যদি অল্প হয়ে যায়, তুমি হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা, আল্লাহর রসুলের সঙ্গে মুর্শিদের সাথে জান্নাতে চলে যাবে। তাহলে পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এখন আমাদের দেশে আবার অনেকে ফতোয়া দেয় যে পুরুষরা মুরিদ হবে, মহিলা মুরিদ হওয়ার দরকার নাই। আছে না নাই? বলে না অনেকে যে শুধু পুরুষরা মুরিদ হবে, মহিলারা মুরিদ হওয়ার দরকার কি? আপনারা বলেন, ইসলাম কি শুধু পুরুষের জন্য নাকি মহিলার জন্য আছে? নামাজ কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য আছে? রোজা কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য আছে? হজ কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য আছে? যাকাত কি পুরুষের জন্য না নারীর জন্য আছে? কোরআন কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? সব কিছু যদি পুরুষের জন্য হয়, নারীর জন্য হয়, তাহলে পুরুষ বায়াত রাসূল গ্রহণ করবে, বায়াতে রাসূল গ্রহণ করবে, মহিলারা করবে না কেন? সূরা মুমতাহানার মধ্যে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাকাল মুমিনাতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন মুমিন মহিলা যদি আপনার কাছে আসে, আপনি তাদেরকে বায়াত দিবেন, বায়াতে রাসূল গ্রহণ করাবেন। এই আয়াতে কারিমা দ্বারা সাব্যস্ত হয় কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নারী নায়েবে রাসূলের মাধ্যমে, আওলাদ রাসূলের মাধ্যমে আমার নবীর বায়াতে রাসূল গ্রহণ করবে। কথা বলেন ঠিক নেই? শুধু পুরুষরা বায়াত হবে না, মহিলারাও বায়াত হবে? পুরুষের বায়াতের কথাও কোরআনে আছে, মহিলাদের বায়াতের কথাও কোরআনে আছে। সূরা ফাতিহার 26 নম্বর পারা দেখেন, কোরআনের 26 নম্বর পারার মধ্যে সূরা ফাতিহার মধ্যে গিয়ে 10 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে, নিশ্চয়ই, নিশ্চিত, নিঃসন্দেহে হে রাসূল, যারা আপনার হাতে হাত রেখে, যারা নবী আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে, তারা আপনার হাতে বায়াত হয়েছে মানে আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। নবীর হাতে বায়াত হওয়া মানে কার হাতে বায়াত হওয়া? এটা কোরআনের আয়াত, 26 পারা সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। তাইলে বোঝা গেল সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বায়াত হয়েছেন কিনা? কথা বলেন না, হয়েছেন কিনা? তো সমস্ত সাহাবীরা যদি রাসূলের কাছে বায়াত হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিনের উচিত কিনা রাসূলের হাতে বায়াত হওয়া? এখন রাসূলে পাক জাহিরি হালতে নাই, জাহিরি বাহ্যিকভাবে জাহিরিভাবে না থাকলেও বাতিনিভাবে রাসূল আছে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহর রাসূল তোমাদের মুমিন যারা, তাদের জানের চেয়েও কাছে। কোরআনের অন্য আয়াতে বলে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা আল্লাহর ওলি হয়েছে, ওলিদের কাছে আল্লাহর রহমত, মানে ওলি আল্লাহদের কাছে আল্লাহর নবী আছে। যারা রাসূলকে জিন্দেগিতে পেয়ে গেছেন, তারা সরাসরি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত
হয়েছেন, যারা রাসূলুল্লাহকে পায় নাই, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত ওলির সিনায় রাসূল আছে ওই ওলিদের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করা, এটাই হচ্ছে সুন্নতে মুতাওয়ারেসা। বায়াত হওয়া দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, এ তালহা, জুবায়ের, সালমান ফার্সি, তোমরা নামাজ কখন পড়েছ? বলে আমরা যখন রসুলের হাতে বায়াত হয়েছি তখন থেকে নামাজ পড়েছি। আপনারা বলেন আবু বকর কি বায়াতের আগে আমল করছে না বায়াতের পরে? যদি বলেন যে আবু বকর বায়াত হওয়ার আগে আমল করছে, আরে আবু বকর তো রসুলের হাতে বায়াত হওয়ার আগে তিনি তো মুসলমানই ছিলেন না। রসুলের হাতে হাত দেওয়ার আগে কি আবু বকর মুসলমান ছিলেন? উমর মুসলমান ছিলেন? উসমান মুসলমান ছিলেন? সালমান ফার্সি মুসলমান ছিলেন? তো ওনারা তো আমল করেছে রসুলের হাতে বায়াত হওয়ার পরে, আগে না। তো আপনি বায়াত হওয়া ছাড়া কি আমল করতেছেন? এগুলো ওই আপনি বায়াত হওয়া ছাড়া যে আমল করতেছেন এটাই হচ্ছে ওই আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এই জন্য উচিত হবে আপনার আমল করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আবা কাবা যা কিছু করেন একজন নায়েবে রসুলের হাতে হাত দিয়া, একজন আওলাদে রসুলের হাতে হাত দিয়া আগে বায়াতে রসুলের টিকিট কাটেন, তারপরে জান্নাতের দরজায় দাঁড়ায়া নামাজ পড়েন। এটা হবে নামাজ, এটা হবে রোজা, এটা হবে হজ, এটা হবে যাকাত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, বলে যারা বায়াতের চিহ্নবিহীন, বায়াত হওয়াবিহীন মরে গেল তাদের মৃত্যু হবে জেহালতের মৃত্যু। আবু জাহেল বায়াত না হয়ে মারা গেছে, আবু লাহাব বায়াত না হয়ে মারা গেছে, আবু বকর, উমর, উসমান বায়াত হয়ে মারা যাওয়ার কারণে তাদের সম্মান ইজ্জত বেড়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব বায়াত না হয়ে মারা গেছে, এই জন্য তাদেরকে কেউ স্মরণ করে না, তাদেরকে মানুষ ঘৃণা করে। মনে রাখবেন, আপনি বায়াত না হয়ে যদি মারা যান আপনার মৃত্যু হবে আবু জাহেলের মতো, আপনার মৃত্যু হবে আবু লাহাবের মতো। আর বায়াত হয়ে যদি মারা যান তাহলে আপনার মৃত্যু হয়ে যাবে সৈয়দুনা আবু বকরের মতো, সৈয়দুনা উমরের মতো, সৈয়দুনা উসমানের মতো, বেলালের মতো, তালহার মতো, জুবায়েরের মতো, সালমান ফার্সির মতো। তাইলে বায়াত হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? শুধু পুরুষ হবে না, নারীরাও হবে? হ্যাঁ, মনে রাখতে বায়াত হতেই হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছে, মান লাইসা হু শেখ ফাশাইকাহু শাইতান। যেই ব্যক্তির কোনো শায়েখ নাই, যেই ব্যক্তির কোনো পীর নাই, যেই ব্যক্তির কোনো গার্ডিয়ান নাই, যেই ব্যক্তির কোনো মুর্শিদ নাই, যেই ব্যক্তির কোনো অভিভাবক নাই, তার অভিভাবক, তার গার্ডিয়ান, তার মুর্শিদ, তার পীর হলো শয়তান। যারা মুরিদ হয় নাই তাদের হাসর হবে শয়তানের সাথে। নামাজ পড়লেও শয়তানের সাথে, রোজা রাখলেও শয়তানের সাথে, হজ করলেও শয়তানের সাথে, যাকাত দিলেও শয়তানের সাথে, দাড়ি, টুপি, জুব্বা, আবা কাবা যাই কিছু করুক না কেন, বায়াত না হয়ে মারা গেলে তার হাসর হবে শয়তানের সাথে। আর বায়াত হয়ে মারা গেলে তার হাসর হবে পীর ও মুর্শিদের সাথে, গরিবে নওয়াজের সাথে, বাহাউদ্দিন নকশবন্দির সাথে, মুজাদ্দিদ আল ফিসানির সাথে, গৌসে পাক আব্দুল কাদের জিলানির সাথে, হাসান আল বরচির সাথে, মাওলা হাসানের সাথে, মাওলা হুসাইনের সাথে, শের খোদা মুশকিল কুশা আলীর সাথে, সৈয়দা ফাতেমার সাথে, সাহাবায়ে কেরামের সাথে, খুদ দয়াল নবীর সাথে তাদের হাসর হবে যারা বায়াত হয়ে মৃত্যুবরণ করবে। আর বায়াত হয়ে যারা বায়াতের উপরে অটল থাকবে তাদের জন্য পুরস্কার আছে। আল্লাহ কোরআনে সূরা ফাতহার ওই যে 10 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাথা ফাইন্নামা ইয়ানকুথু আলা নাফসি। আল্লাহ বলে, হে রাসূল, যারা আপনার হাতে মুরিদ হয়ে গেল তারা আমি আল্লাহর হাতে মুরিদ হয়েছে, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে দিয়ে রাখছি। মনে রাখবা বন্দারা, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছ, এই বায়াতে রাসূল যদি মৃত্যু পর্যন্ত এই বায়াতটা যদি টিকে থাকতে পারো, এই বায়াতের উপরে তুমি যদি অটল থাকতে পারো, টিকে থাকতে পারো, তাহলে তুমি মহা পুরস্কার পাবা। আর যদি বায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, বায়াত থেকে যদি কাটা পড়ে যাও, পীরের
সিলসিলা থেকে যেই পীরের কাছে তুমি বায়াতে রাসূল গ্রহণ করলা, বায়াতে রাসূল থেকে যদি তুমি সরে যাও, বায়াতকে যদি ভঙ্গ করে পিছনে হটে যাও, তাহলে মনে রাখবা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, তুমি শুধু বায়াত হওয়ার পরে বায়াত ভঙ্গ করো নাই, এই বায়াত ভঙ্গ করা মানে তুমি তোমার জীবনকে দুনিয়ায়ও ধ্বংস করলা, আখিরাতেও ধ্বংস করলা। এই জন্য যারা বায়াত হওয়ার পর পীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বায়াত ভঙ্গ করেছে, এই সমস্ত মানুষ আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী সূরা ফাতিহা আজকে গিয়ে খুলে দেখবেন, কোরআন শরীফ বাংলা অনুবাদ, কোরআন শরীফের সফটওয়্যার আছে, ওই কোরআনের সফটওয়্যার খুলে 26 পারায় ঢুকবেন, ঢুকে সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে গিয়ে দেখবেন স্পষ্ট আল্লাহ বলেছে ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যারা বায়াত হয়ে বায়াতকে ভঙ্গ করে দিয়েছে তারা দুনিয়ায়ও নিজের জীবনকে ধ্বংস করছে, আখিরাতেও ধ্বংস, দুনিয়াতে আযাব গজবের মধ্যে পতিত হবে, হাশরের ময়দানে সে জাহান্নামে চলে যাবে বায়াত ভঙ্গ করার কারণে। আর যারা বায়াতকে ঠিক রাখবে, এই বায়াতের উপর অটল থাকবে, তাদেরকে আল্লাহ বলেছে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। তাইলে বায়াত হইলে কি বায়াত ভঙ্গ করা যায়? কথা বলেন, ভঙ্গ করা যায়? বায়াত ভঙ্গ করা মানে কি? নিজের জীবনকে দুনিয়ায় ধ্বংস করা, আখিরাতেও ধ্বংস করা। এই জন্য বাবা, বায়াত যারা হয়েছেন, যারা ভঙ্গ করে ফেলেছেন, তারা তাজদীদে বায়াত নেন, আবার নতুন করে পীরের কাছে গিয়ে তাওবা করে যে হুজুর আমি ভুল করেছি, এটাকে তাজদীদে বায়াত বলে, বায়াতে তাজদীদ গ্রহণ করেন। আর না হয় আপনি একদিন আগে আর পরে, এই যে বিশ্ব জাকির মঞ্জিল আট্রশির পিসা হুজুর কেবলা, উনি সব সময় বলতো ওলি চিনে ভাগ্যের গুণে, ওলি সবাই চিনে না, পীর মুর্শিদ চিনে যায় ভাগ্যের গুণে, ভাগ্য যাদের ভালো তারাই মুর্শিদ চিনে, তারাই পীর চিনে। আর ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, পীর ও মুর্শিদের সাথে বেয়াদবি করে, তাদের কপালে পোকায় ধরবে। নিজের পোকায় না ধরলেও তোর বংশের মধ্যে তোর ছেলেরে পোকায় ধরবে, ছেলে না ধরলে বংশের মধ্যে কিয়ামতের আগে হইল এই গজব তোর বংশের মধ্যে কাউরে না কাউরে আটক করবেই করবে। এই হাসরের ময়দানে তার জন্য তোর জবাবদিহিতা করতে হবে। এই জন্য যারা বায়াতে রসুল গ্রহণ করেছেন তাদের উচিত হলো এই বায়াতকে অটল থাকা, এই পথে অটল থাকতে পারলে মহাপুরস্কার পাবেন। আর যদি বায়াতকে ভঙ্গ করে চলে যান তাহলে আপনি নিজের জীবনকে ধ্বংস করে দিলেন, এটা মনে রাখতে হবে। আল্লাহর কোরআনের ঘোষণা। আপনারা বলেন আমরা আল্লাহর কোরআন মানি কি মানি না? আল্লাহর কোরআন মানি। তো কোরআন মানলে বায়াত কিভাবে ভঙ্গ করা যায়, আবার বায়াত না হয়ে কিভাবে থাকা যায়? মনে রাখবেন, এই যে গাছ আমরা বীজ লাগাই না, বীজ গাছ লাগাই না, এই যে বীজ লাগাই, বীজ মরে যায়, বীজ কি করে মরে যায়, বীজ মরে গিয়ে নতুন একটা গাছের রূপ দেয়। মনে রাখবেন, যতক্ষণ বীজ মরে না যায়, বীজ যদি নিজের মৃত্যু ঘটাইতে না পারে, সেখানে নতুন গাছ গজায় না। একটা গাছের বীজ যখন নিজের মৃত্যু ঘটায় তখন সেখান থেকে আরেকটা নতুন গাছের জন্ম হয়। আপনার নফসের মৃত্যু না ঘটাইতে পারলে আপনার রুহু কখনো সজাগ হবে না। নফসের মৃত্যু ঘটাইতে না পারলে আপনার রুহু কখনো সজাগ হয়ে জাগ্রত হয়ে উঠবে না। এই জন্য নফসের মৃত্যু ঘটাইতে হইলে ওই নফসের মৃত্যু ঘটানোর জন্য একজন মুর্শিদের সহবতে থাকা জরুরি। মুর্শিদের সহবতে যখন থাকবেন তখনই আপনি আপনার নফসের মৃত্যু ঘটাইতে পারবেন। নফসের আম্মারার মৃত্যু ঘটাইয়া দিলে আপনার রুহু জাগ্রত হবে। যেই দিন রুহু জাগ্রত হবে সেই দিন রুহু আপনার মুর্শিদের কালবের সাথে, মুর্শিদের রুহের সাথে সম্পর্ক স্থাপন হবে। যেই মুরিদের রুহ মুর্শিদের রুহের সাথে, মুর্শিদের কলবের সাথে সম্পর্ক স্থাপন হয়ে গেছে, রসুলুল্লাহর কলবের সাথে আর তার স্থাপন করার বাকি থাকে না। যিনি পানাফির শায়েখ হয়ে গেছেন তিনি অটো পানাফির রসুল হয়ে গেছেন। যিনি পানাফির রসুল হয়ে গেছেন তিনি অটো পানাফিল্লা হয়ে গেছেন। যিনি পানাফিল্লা হয়ে গেছেন তিনি অটো বাকাবিল্লা হয়ে গেছেন। যিনি বাকাবিল্লা হয়ে গেছেন তিনি সদা সর্বদা 24 ঘন্টায় তার সামনে আল্লাহর অস্তিত্বকে দেখতে পায়, তিনি রসুলুল্লাহকে দেখতে পায়। ওই মুরিদ কখনো এই কথা বলে না যে আমি আল্লাহকে দেখি না। ওই মুরিদ কখনো এই কথা বলে না আমি রসুলকে দেখি না। ওই মুরিদ মনে করে আমিরে খুসরুর মতো যে আমি আমার মুর্শিদকে দেখলাম, মানে মুর্শিদকে দেখলাম না, আমি আমার রসুলকেই দেখলাম। রসুলকে দেখলাম না তো আমি আল্লাহকেই দেখলাম। মুর্শিদের চেহারার মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন সিবগাতাল্লাহি ওয়া মান হাসানু মিনাল্লাহি সিবগা ওয়া
নাহনু লাহু আবিদুন মাতলাক ওয়া নাহনু লাহু আরিফুন। যেই ব্যক্তি মুর্শিদের চেহারা দেখে তিনি মুর্শিদের চেহারা দেখে না, তিনি খোদ রসুলের চেহারা দেখেন। যিনি রসুলের চেহারা দেখেন তিনি রসুলের চেহারা দেখেন না, তিনি স্বয়ং আল্লাহর অস্তিত্বকেই দেখেন। এই জন্য পীর মুর্শিদকে ধরার মতো ধরতে হবে। পীর মুর্শিদকে কি ধরার মতো ধরতে হবে। আলোচনা সবার জন্য না, আল্লাহ বলছে ইল্লা উলুল আলবাব। আলোচনা জ্ঞানীদের জন্য, বলদের জন্য না। বলদকে আলোচনা, ওই যে ঢাকা বালুর মাঠ ইসরাইল শাহ চিশতি, ওনার মুরিদ, ওনার খলিফা হাসান চিশতি, হাসান চিশতি গান গায়ে গেছে। উনি গান লেখছে 36 বছরের কালে কারো জ্ঞান আখি ফুটে না, 6 বছরের কালে আবার পায় যে 16 আনা। হ্যাঁ, হাসান চিশতির কথাই তো রাইট, এটাই তো বাস্তব, এইটাই সুন্দর বাস্তবসম্মত কথা। এটাই কিছু মানুষ আছে কুত্তার লেজ, কুকুরের লেজ কিয়ামতের আগে যেমন সোজা হওয়া সম্ভব নয়, কিছু মানুষ আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেছে রাসূল, যারা ভিতরে ভিতরে কুফরি করে, উপরে নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, যাকাতও ঠিক আছে, দাড়িও ঠিক আছে, টুপিও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে কুফরি করে। এই ভিতরে ভিতরে কুফরি যারা করে তাদেরকে আপনি ওয়াজ করেন আর না করেন, যত ওয়াজই শোনান না কেন, আবু জাহেল উপরে সবই ঠিকঠাক ছিল, কথায় আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, উপরে সব কিছু ঠিক কিন্তু ভিতরে কুফরি। এদেরকে যতই ওয়াজ শোনান না কেন লা ইউমিনুন, এরা কখনো ইমানদার হবে না। রাসূলুল্লাহর যুগেও যেমন এই মানুষ ছিল, আজকের যুগেও থাকা অসম্ভব নয়। আজকেও এইরকম মানুষ আছে, উপরে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আবা কাবা সব ঠিক আছে, লেকিন তার ভিতরে কুফরি। তারা ওয়াজ শুনে, ভিতরে কুফরি থাকার কারণে এই ওয়াজ তাদেরকে কাজ করে। জমিন যদি উর্বর না হয়, বীজ যতই ভালো দেন ফলাবে, কথা কয় না। জমি উর্বর, কিন্তু বীজ যদি ভালো না হয় ফসল ফলবে। আবার বীজ যদি ভালো হয়, জমি যদি উর্বর না হয়, ফসল ফলবে না। এই জন্য বাবা, পীর ও মুর্শিদের প্রতি আনুগত্যশীল হন। যুক্তির নাম ইসলাম হতে পারে না, ইসলাম হচ্ছে আনুগত্যের নাম। আমি আমার এই বাবাজির কথা শুনে অনেক খুশি হয়েছিলাম। এখানে দারুণ কথা বলেছে তিনি বসে বসে। হ্যাঁ, যখনই তুমি এই কথা মনে রাখতে পারবা, আমার দিন, আমার দুনিয়া, আমার ডান, আমার বাম, আমার সামনে, আমার পিছনে, আমার উপরে, নিচে, আমার সংসার, আমার জান, আমার মাল, আমার সব কিছু আমার মুর্শিদ। এই আকীদার মধ্যে যখন আসতে পারবা, তখন তুমি দেখবা তোমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এই আকীদা যতক্ষণ তুমি আসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমার রাস্তা তো ক্লিয়ার হওয়া দূরের কথা। তুমি মনে মনে ভাবতেছো সূরা হুজুরাতের মধ্যে আছে, হুজুর আয়াতটা আপনিও পড়েন, সূরা হুজুরাতের মধ্যে আছে। কিছু সাহাবী রাসূলের কাছে মুসলমান হয়েছে, ওই যে ভিতরে কুফরি, উপরে ঠিক, নামাজ আছে, রোজা আছে, হজ, যাকাত, রসুলের পিছে নামাজ পড়তো, রসুলের সাথে রোজা রাখতো, ইফতার করতো। সূরা হুজুরাতের মধ্যে আছে, আয়াতটা দেখবেন, আপনারাও দেখেন আয়াতটা। এরা পিছনে গিয়া কইতো আমরা রসুলের কাছে মুরিদ হইছি, এতে আমাদের উপকার কি, রসুলের উপকার। আল্লাহ এটার জবাব দিয়ে আয়াত নাজিল করছেন। আল্লাহ এটার জবাব দিয়ে আয়াত নাজিল করছেন। তোমরা মনে করেছ যে তোমরা রাসূলুল্লাহর কাছে বায়াত হইয়া, রসুলের কাছে মুসলমান হইয়া ধর্ম গ্রহণ করে তোমরা রাসূলুল্লাহকে উপকার করেছ। না না, তোমরা রাসূলুল্লাহরে উপকার করো নাই, বরং রাসূলুল্লাহ তোমাদের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন। তোমরা বড় বড় আলেম হওয়ার, হাফেজ হওয়ার কারি হও, মাদ্রাসার মুহতামিম হও, আর হাফেজে কোরআন হও, আর বড় মুফতি আর মুহাদ্দিস হও, আর যদি মনে করো আমি মুরিদ হইছি, হুজুররে উপকার করছি, না না, বরং মুর্শিদ তোমাকে ইহসান করেছে। উনি দয়া করে তোমাকে দরবারের মতো পবিত্র জায়গায় জায়গা করে দিয়েছে। এটা ওনার ইহসান, ওনার দয়া। তুমি মুরিদ হয়ে পীরের উপকার করো নাই, বরং তুমি যে গোলামি করো, তোমাকে যে উনি ওনার দরবারে জায়গা দিয়েছে, এইটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এই পবিত্রতম জায়গায় কোন হাতে তোমার হাত তিনি টেনে ধরেছেন, যেই হাতটা রাসূলুল্লাহর হাতে তিনি দিয়েছিলেন।
সেই হাতটা তোমার হাতে তিনি দিয়েছেন। তাই তুমি মুরিদ হয়ে পীরের উপকার করছো এমন নয়, বরং পীর তোমার উপরে হেসান করেছে, দয়া করেছে। এই আকীদার উপরে যখন আসবা সূরা হুজরাত পড়ে দেখবা, তখনই তুমি একজন খাঁটি পাক্কা সাক্কা আশেক হয়ে যেতে পারবা। আর যখন আশেক হবা, এই জন্য যেই সমস্ত নারী এবং পুরুষরা কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, যে যেই দরবারে মুরিদ হয়েছেন, আমি তাদেরকে বলবো মুর্শিদের হাত ধরেছেন তো ধরছেন তো, ধরার মতো ধরেন, আর ছুটার আশা করেন না। আর যদি ছুটে যান, এখন বলবেন হুজুর এক পীরের কাছে মুরিদ হয়ে আরেক পীরের কাছে চলে যাব, আপনি যাইতে পারবেন? যাইতে পারবেন? কি হবে জানেন? আপনি যদি বর্তমান জমানার কোনো ওলির কাছে মুরিদ হন, হওয়ার পরে যদি এখান থেকে সাইরা দিয়া বলেন আমার ভাল লাগে না, আমি গাউসুল পাকের কাছে মুরিদ হব, আপনি চলে গেলেন বাগদাদ, গাউসুল পাকের মাজারে গিয়া বললেন ও আব্দুল কাদের জিলানী, আমি আমার যুগের একজন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিলাম, ভাল লাগে না, চলে আসছি, আপনার কাছে মুরিদ হবে, আপনি হাত বাড়ান। গাউসুল পাক বলবো বেটা, তোর মতো বেলজ্জা, তোর মতো এই ইজ্জতহীন মানুষ আমার দরবারে দাঁড়ানোর অধিকার নাই। কারণ যার কাছ থেকে এসেছো তার মধ্যেও আমার এই বেলায়াত, তার মধ্যে আমার ওই রুহানিয়ত, আমার রুহানিয়তকে সেইখানে অ্যাঙ্কার করে সেইখানে বাদ দিয়া তুমি আমার কাছে আসছো, গাউসে পাক আপনাকে গ্রহণ করবে না। যান মাওলা আলীর কাছে, মাওলা আলী একই কথা বলবে, বেটা সেইখানে তো আমার রুহানিয়তই সাগরের মতো প্রবাহিত হচ্ছে কিয়ামত পর্যন্ত, তো তুমি সেখানে ছেড়ে দিয়ে আমার কাছে আসছো, আমিও তোমাকে গ্রহণ করতে পারলাম না। এটার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। সেটা হলো একজন ইহুদি এক মুসলমানের সাথে ঝগড়া লেগে রসুলুল্লাহর কাছে গেছিলেন বিচার করার জন্য। রসুলুল্লাহ বিচার করে সূক্ষ্ম রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে রায় দেয় নাই। রায় না দেওয়ার কারণে ওই মুসলমানের রসুলুল্লাহর বিচারটা মনোবত না হওয়ায় মুসলমান একটু গুসা করে চলে গেলেন যে হুজুর আমি মুসলমান আর রসুল আমার পক্ষে রায় দিল না, আমি রসুলের মুরিদ, রসুল আমার পক্ষে রায় দিল না, একজন ইহুদির পক্ষে রায় দিল। তিনি রাগ করে গুসা করে চলে গেছে। হযরতে ওমরের কাছে গিয়া বলে, ওমর আমার একটা বিচার কি, ইহুদির সাথে আমার সাথে জমি নিয়ে সংক্রান্ত ঝগড়া, বলে বিচার কি এইটাই নাকি প্রথম করেছে একজনে? বলে প্রথম একটা হয়েছে, এটা সানি বিচার। বলে প্রথম বিচার কে করেছে? বলে রসুলুল্লাহ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ গরম করে ভিতরে চলে গেল, দাঁড়াও আমি আসতেছি, বিচার করে দিব, ভালো বিচার। ঘরের ভিতর গিয়া তরবারি এনে এক আঘাতে ওই মুসলমান সাহাবীর কল্লাটা আলাদা করে দিয়ে বললেন, যাও এইটাই আমার বিচার। যেই ব্যক্তি রসুলুল্লাহর বিচার মানে না, তিনি উমরের বিচারের জন্য আসছেন। তাইলে বোঝা গেল রসুলুল্লাহ যাকে গ্রহণ করে নাই সেইটা সাহাবীরা গ্রহণ করে নাই, আবার সাহাবীরা যেটা করেছে ওই সাহাবীরা যেটা গ্রহণ করে নাই সেটা রসুলুল্লাহ গ্রহণ করে নাই। মনে রাখতে হবে, কোন পীর যদি মুরিদকে গ্রহণ না করে তাকে রসুলুল্লাহ উম্মত হিসেবে গ্রহণ করবেন না। রসুলুল্লাহ যদি উম্মত বলে গ্রহণ না করে, আল্লাহ তাকে মুরিদ হিসেবে গ্রহণ করবেন না। কোথায় রয়েছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, ওয়ালিল্লাহিল ইজ্জাতি, ইজ্জত আল্লাহর। ইজ্জত যদি দিতে হয় তাইলে আল্লাহকে ইজ্জত করো, আল্লাহকে তাজিম করো, আল্লাহকে সম্মান করো। এরপরে বলেছে ওয়ালি রাসূলিহি, ইজ্জত যদি দিতে হয় আল্লাহর সাথে রসুলকে দাও। ওয়ালিল মুমিনিন, ইজ্জত যদি দিতে হয় নবীর সাথে আল্লাহর ওলিদেরকে ইজ্জত করো। তিন জায়গায় রাগ গোসা অভিমান করলে মানুষ কাফের হয়। কয় জায়গায়? তিন জায়গায় রাগ গোসা অভিমান করলে মানুষ কাফের হয়। তিন জায়গায় অভিমান করার সুযোগ নাই, তিন জায়গায় রাগ করার সুযোগ নাই। এই তিনটা জায়গা, একটা হলো মাকামে তাওহীদ, আরেকটা মাকামে রিসালাত, আরেকটা মাকামে বেলায়াত। কেউ যদি আল্লাহর সাথে রাগ করে তার ঈমান থাকে? আল্লাহর সাথে অভিমান করলে ঈমান থাকবে? কেউ যদি রসুলের সাথে রাগ করে ঈমান থাকবে? কেউ যদি বেলায়াত মুর্শিদের সাথে রাগ করে তার ঈমান থাকবে? তিন জায়গায় রাগ অভিমান গোসা চলে। এই তিন জায়গায় শুধু অনুগত্য। তিন জায়গায় মনে করতে হবে আমি গোলাম উনি মনিব, আমি গোলাম উনি মনিব, আমি গোলাম উনি মনিব। এই তিন জায়গায় বাহাদুরি, অহংকার, গৌরব, তাকাবুরি কিছুই চলে না। আমিত্ব ধ্বংস করে দিয়ে নিজেকে আনুগত্যশীল বানায়া কোরআন বলেছেন, সরাসরি বলে দিয়েছেন এই কথা। সেই জায়গায় আপনার আসতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সাথেই থাকো। বলে নাই বড় বড় ওলি হয়ে যাও,
আল্লাহ কাউকে ওলি হইতে বলে নাই, আল্লাহ বলেছে ওলির সাথে থাকতে, কুনু মা'আস সাদিকিন, ওলি যারা, সালিহিন যারা, তাদের সাথে থাকো। 4 শ্রেণীর মানুষের সাথে বেয়াদবি করা নিষেধ। কথা কয় না? 4 শ্রেণীর মানুষের সাথে বেয়াদবি করলে নামাজ কবুল হয় না। 4 শ্রেণীর মানুষের সাথে বেয়াদবি করলে রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না। 4 শ্রেণীর মানুষের সাথে বেয়াদবি করে কাবা করে গেলে সেইখানেও দোয়া কবুল হয় না। 4 শ্রেণীর মানুষের সাথে বেয়াদবি করলে ঈমান ধ্বংস হয়ে যায়। এই 4 শ্রেণীর মানুষ কারা? ও আল্লাহ, যেই 4 শ্রেণীর মানুষের সাথে বেয়াদবি করা যায় না, এরা কারা? আল্লাহ বলে এরা হচ্ছে আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। প্রথম নম্বরের শ্রেণী হচ্ছে নবী, নবীদের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না। দ্বিতীয় হচ্ছে সিদ্দিকিন, তাদের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না। তৃতীয় হচ্ছে শুহাদা, শহীদদের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না। চতুর্থ হচ্ছে ওয়াস সালিহিন, আউলিয়ায়ে কেরাম, তাদের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে। নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন, ওলি, এই 4 শ্রেণীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না। 3 জায়গায় রাগ গোসা অভিমান করলে ঈমান থাকে না। তাওহীদ, রিসালাত, বেলায়াত। কোরআন খুলে দেখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে পিশাব দরবার খুলেছে কি নিজের স্বার্থে? কথা কয় না? তার বাবার নামে মাদ্রাসা দিলে সমস্যা, কিয়ামত পর্যন্ত তার নামটা সুন্দর করে ফুটে থাকতো। দাদার নামে দিলে পারতো, মায়ের নামে দিলে পারতো না, কিন্তু দেয় নাই। মাদ্রাসার দিকে তাকায়া দেখেন লেখা আছে মাদ্রাসাতু আহলিল বাইত। মসজিদের দিকে তাকায়া দেখেন লেখা আছে মসজিদে পাক পাঞ্জাতন। আছে না নাই? হ্যাঁ, মসজিদে পাক পাঞ্জাতন। মনে রাখবেন, নেসবতে সম্পর্ক ভালো থাকে। নেসবত বুঝেননি? নেসবত তো বুঝেন না অনেকে। আমরা অনেক সময়, আপনারা বলেন তো এখান থেকে মাদারীপুর কয় কিলো? আচ্ছা বরিশাল ধরেন, বরিশাল 120 কিলো ধরেন, 150 কিলো ধরি, একটা আন্দাজ নিয়ে নিলাম। বরিশাল এখান থেকে 150 কিলো। আপনারা বলেন তো হাইটা যাইতে যেই সময় লাগবে, হাইটা গেলে যেই সময় লাগবে, মোটর সাইকেলে গেলে এর চেয়ে কম লাগবে না বেশি লাগবে? কথা কয় না? কে? মানুষ তো একজনই। আপনি হাইটা গেলেন যেই সময় লাগবে, মোটর সাইকেলে গেলে এই সময় লাগার কথা না। মানুষ তো একজনই, বুঝেন? আমি বলছি, আমি কিন্তু আলোচক না, ওয়াজ করতে পারি না, 2-4টা কথা বললাম। মানুষ তো একজনই। রনি পিসাবে এখান থেকে হাইটা বরিশাল রওনা করলো, যেই সময় লাগবে মোটরসাইকেলে গেলে কম লাগবে না বেশি লাগবে? তো মানুষ একজনই, হাইটা গেলে সময় বেশি লাগে, মোটরসাইকেলে গেলে কম লাগে। তার কারণ কি? আবার মোটরসাইকেলে গেলে যেই সময় লাগবে বিমানে গেলে কম লাগবে না বেশি লাগবে? কে? মানুষ তো একজনই। একজন মানুষ ওই হাইটা গেলে যেই সময় লাগে, মোটরসাইকেলে গেলে তার চেয়ে আরো সময় কম লাগে। মানুষ একজন ওই বিমানে গেলে আরো সময় কম লাগে। এর কারণটা কি? কারণটা হচ্ছে মানুষ একজন, সম্পর্ক ভিন্ন, নেসবত ভিন্ন। কয় কি? কয় মানুষ রনি পিসাব ঠিক আছে, এর সম্পর্ক যখন মোটরসাইকেলের সাথে, মোটরসাইকেলের গতি যেমন তার গতিও তেমন। কয় রনি পিসাবের সম্পর্ক যেহেতু বিমানের সাথে, বিমানের গতি যেমন তার গতিও তেমন। আপনি যার সাথে সম্পর্ক রাখবেন তার গতি যেমন, আপনার গতিটাও তেমন হবে। এই জন্য দুনিয়ার মানুষ মসজিদ করে নিজের বাপের নাম দেয়, দাদার নাম দেয়। ওই যার নামে দিছে তাকায়া দেখেন, হয়তো লোকটা সরকারি চাকরি করছে, ঘুষ খায়া মসজিদটা তৈরি করছে, বিভিন্ন টাকা পয়সা দিয়ে তৈরি করছে, তৈরি করার পরে নিজের নামে দিছে, নামটা ফুটাইছে। এই মানুষের সাথে সম্পর্ক। আর রনি পিসাবে যেই নাম দিছে মসজিদে পাক পাঞ্জাতন, আপনারা বলেন যেই 5 জনের সাথে নামটা করছে, 5 জন পাক পাঞ্জাতন, মসজিদে পাক পাঞ্জাতন, একজন নবী, আরেকজন আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই 5 জনে কোনোদিন সুদ খাইছে? এই 5 জনে কোনোদিন ঘুষ খাইছে? এই 5 জনে কোনোদিন মিথ্যা কথা কইছে? এই 5 জন এমন পবিত্র, এমন পবিত্র। আল্লাহ বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবাকুম আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই 5 জন হচ্ছে আল্লাহর নূর, পবিত্র সত্তা। সেই পবিত্র সত্তার নামে যেহেতু মসজিদকে নাম দেওয়া হয়েছে, তাইলে যারা যেমন তাদের সম্পর্কের সাথে সম্পর্ক রাখলে ওই মসজিদের সম্মানও তেমন। এটা সাধারণ কোনো ব্যক্তি নয়।
এই জন্য মসজিদে পাক পাঞ্জাতন আর মাদ্রাসায় আহলে বাইত। আমি আপনাদেরকে বলবো যে এই মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখেন, নজর রাখেন, নজর রাখেন। এই নজর মাদ্রাসার প্রতি বললে আপনার এই নজর আহলে বাইতের প্রতি চলে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য বায়াত হয়ে মরা দরকার না, বায়াত ছাড়া মরে যাওয়া দরকার। হ্যাঁ, মনে রাখবেন যেটি বায়াত হয় নাই এগুলো এমনি মরে যাবে, মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। আর যারা বায়াত হয়েছে এদের যদি কিছুটা আমল কমও থাকে, আলহামদুলিল্লাহ শুকরুল্লাহ, গ্যারান্টি দেওয়া যায় আমল কম থাকলেও ইমানটা থাকার কারণে, বায়াতে রাসূল গ্রহণ করার কারণে তাদের আমল কম থাকলেও তারা আল্লাহর হাবিবের সাথে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাইলে আমাদের সবাইকে আল্লাহ কি ওলি হইতে বলছে না ওলির সাথে থাকতে বলছে? হ্যাঁ, ওই যে বললাম মোটর সাইকেলের সাথে চললে মোটর সাইকেলের গতির মতো আপনি করি। তাই আমার বাবাজি সুলাজ মাইজ ভান্ডারের মুরিদ, ওনার সম্মান যত, উনি ওনার সাথে থাকলে হাসরের ময়দানে গিয়া দেখবা ওই ভান্ডারির উসিলায় ভান্ডারির সৎকা ওনার মর্যাদা হয়ে যাবে। এরকম যে যার সাথে থাকে, যে যেমন মানুষ। দেখেন না আমাদের দেশে বিভিন্ন সময় আমরা ওই যে বিভিন্ন জায়গায় দেখেন মোটর সাইকেল যখন পুলিশে ধরে, বিভিন্ন জনে ধরে, তখন বাইরে ফোন দেয়, বড় বাইরে ফোন দেয়, এরকম ফোন দেয়। আপনারা বলেন এই গ্রামের একটা মানুষ যদি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে তার চালচলন তো ভিন্ন থাকবে, তাই না? কথা কয় না? সরাসরি যদি প্রধানমন্ত্রীর সাথে তার কারো সম্পর্ক থাকে তার হালটা ভিন্ন থাকবে না? কেন থাকবে? যে বর্তমান সরকারের সাথে তার সম্পর্ক, এই জন্য তার গতি আলাদা থাকবে। মনে রাখবেন আল্লাহর ওলিদের সম্পর্ক খোদ রাসূলুল্লাহর সাথে। কার সাথে? রাসূলুল্লাহর সাথে। তাহলে তাদের গতিটা কেমন? আর আপনার সম্পর্ক যদি ওই ওলির সাথে থাকে তাহলে আপনার অবস্থা কি হতে পারে? এই মিয়া, দুনিয়ার চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখলে যদি হাল ভিন্ন হয়, ওলিদের সাথে সম্পর্ক থাকলে হাসরের ময়দানে কি হবে জানেন? এইরকম বুকের কাপড় টান দিয়ে কইতে পারবেন আমি অমুকের গোলাম ছিলাম হাসরের ময়দানে। দেখেন না, কয় না আমি চেয়ারম্যানের বাতিজা, কি কয়? কিন্তু চেয়ারম্যানের বাতিজার বেল থাকে না এমপির বাতিজার কাছে। কথা কয় না। জামার কলার ঝুলায়া কয় আমি চেয়ারম্যানের কি বাতিজা, কিন্তু এই চেয়ারম্যানের বাতিজার ভেল নাই কোন জায়গায়? এমপির বাতিজার কাছে। আবার এমপির বাতিজার ভেল নাই মন্ত্রীর বাতিজার কাছে। ওই মন্ত্রীর বাতিজারও ভেল নাই প্রধানমন্ত্রীর বাতিজার কাছে। প্রধানমন্ত্রীর বাতিজারও ভেল নাই রাষ্ট্রপতির কাছে। কথা বোঝেন নাই? তো এইরকম একজনের সম্মান আরেকজনের কাছে গেলে নাই হয়ে যায়, কিন্তু ওলি আল্লাহর সম্মান কখনো নাই হয় না। সদা সর্বদা 24 ঘন্টা একবার ইহকাল থেকে পরকাল পর্যন্ত আল্লাহর ওলিদের সম্মান একই বরণ থাকে। এদেরটা বিলীন হয় না, এদেরটা নাই হয় না। এরা সব সময় কলার ঝুলাইয়া বলবে আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা আওলাদে রাসূলের গোলাম। আপনারাও ওই ওলিদের সাথে সম্পর্ক রাখেন, হাসরের ময়দানে কলার টাইন্না বলতে পারবেন ও আল্লাহ আমরা তো অমুকের গোলাম, নিশ্চিন্তে বাঁচতে পারবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাই আমার আলোচনাগুলো মন দিয়ে শুনছেন নি আপনারা? যদি আমল করেন, মা বোনদেরকেও বলবো যদি আমল করেন, বায়াত না হয়ে মরে যাবেন না, বিপদে পড়ে যাবেন। আজকে মরে গেলে কালকা 2 দিন। এই যে আপনাদের দৌলতদিয়া দেখছেন গাড়ি কি হয়েছে, যেই লোকগুলো বাড়ি থেকে সকালে নাস্তা করে গাড়িতে উঠে রওনা দিল, তাদের কল্পনায় ছিল না তারা মারা যাবে। কল্পনায় ছিল কিন্তু মারা গেছে বাবা। আজকে মরে গেলে কালকা 2 দিন, চলে যাবেন একদিন, সময় আছে। আপনি মনে করতেছেন জুয়ান মানুষ আমারে ঠেকায় কে? না না না, তাদের দিকে তাকায়া দেখেন, এই কল্পনায় ছিল না, এই চিন্তায় ছিল না, অথচ তারা হঠাৎ করে মরে গেল। আপনি আমিও এরকম একদিন হঠাৎ করে জুয়ান আর বুড়ানায় চলে যাব। এখনই তওবা করি, এখনই তওবা করি, আমরা যেন বেঁচে যেতে পারি। তওবা করে আমরা ওলি আল্লাহর দরবারে নিজকে আত্মসমর্পণ করে আকীদাকে মজবুত করে কবরে যাওয়ার চেষ্টা করি। যত বড় আলেম হই আর যত বড় হাফেজ হই, ওলি আল্লাহর সাথে যদি বেয়াদবি করেন তাহলে কাজ হবে না। এরকম বড় বড় আলেম জাহেল হয়ে গেছে। আমরা তাফসিরে কবির পড়া দেখছি, ইতিহাসের কিতাব পড়ে দেখছি, বড় বড় আলেম জাহান্নামী হয়ে গেছেন, মরার আগে বেঈমান হয়ে মারা গেছে। এরকম বড় বড় আলেম এলেমের অহংকারে বেঈমান হয়ে মারা গেছে। অহংকার মানুষকে বেঈমান বানায়, তাকাব্বর বানায়া দেয়, শয়তান বানায়া দেয়।
সেই কারণে এই সমস্ত শয়তানি থেকে, মুনাফিক থেকে, কাফেরের কুফর থেকে আমরা যেন 72 দল থেকে বেঁচে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ভিত্তিক নিজের ঈমানকে মজবুত করে রাসূলুল্লাহকে মনে প্রাণে ভালোবেসে অন্তরে নিয়ে আহলে বাইতের মহব্বত নিয়ে, আওলাদে রাসূলদের মহব্বত নিয়ে, সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরীম এবং মুর্শিদে করিমের মহব্বত অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আসুন আমরা নবীজিকে মহব্বতে দাঁড়ায়া সালাম দেই।